আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো প্রতিদিনের মতোই বাড়ি বা ঘরের কাজকাম দিয়েই শুরু করছি। এখন হচ্ছে গিয়ে মেয়ে আর ছেলে গোসলে গেছিলো। গোসলে যে ওরা দুই ভাই বোন গামছার আঁচল দিয়ে মাছ ধরে আনছে। গামছার আঁচল বলতে গামছা খেয়ে ওরা মাছ ধরছে। তো বেশ কয়েকটা চিংড়ি মাছ পাইছে। এখন বাজে প্রায় বেলা 2টা। তো এখন এই চিংড়ি মাছ ভাজি করতে হবে, তারপর হচ্ছে গিয়ে খাইতে হবে, এরকম একটা বায়না করছে মেয়ে। তো আমি তো অতিরিক্ত গরম, এত গরম মানে প্রকাশে বোঝানো যাবে না। তারপরও দরজার মধ্যে বইসাম, মাছগুলার আগে ধুইছে বা মানে ভাতটা ঢাকি, তরকারি ঢাকি, এরকম একটা জালি দিয়ে হচ্ছে গিয়ে মাছগুলারে ধুয়ে আনছে। কিচ্ছু করার নাই, সে কত কষ্ট করে মাছ মারছে, সে যাই করুক কিচ্ছু মানে বলার কায়দা নাই তারে। তো এখন আইনে আমার হাতে দিছে যে এইগুলারে পরিষ্কার করো, পরিষ্কার করে আমার ভাজি করে দাও। তো যেই কথা সেই কাজ, বাচ্চারা যা বলবে তাই তো করতে হবে। তো আমি মাছগুলারে সুন্দর করে পরিষ্কার করে কুইটা ধুয়ে এখন ভাজি করে দিতেছি। মেয়ে মাছ ধরে আনছে আর এদিক দিয়ে ছেলেও মাছ ধরে আনছে। ছেলে হচ্ছে বড়শি দিয়ে পুঁটি মাছ মারছে। তো এই সাথে সাথে হচ্ছে গিয়ে ছেলের মাছগুলাও আমি ভাজি করে দিব। মেয়ের চিংড়ি মাছগুলা ভাজি করে দিব আর ছেলের হচ্ছে গিয়ে পুঁটি মাছ ভাজি করে দিব। তো বড় ছেলের হচ্ছে পুঁটি মাছ আর মেয়ের হচ্ছে চিংড়ি মাছ, আর সাকিবরে হচ্ছে গিয়ে ডিম ভাজি করে দিব। কারণ যে যে মাছ মাইরে আনছে সে সেই মাছ খাবে, মানে কেউ দেবে না, এরকম মানে একটা কথাবার্তা হইতেছে। আমি যখন মাছ ভাজি করি, আমি তো পুরোপুরি বয়সটা ওদের বয়স দেই নেই, ওরা আমার পাশেই আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যে যে মাছ মাইরে আনছো সেই মাছই খাইও, আর সাকিব যখন মাছ মারে না এটা ওরা আমি ডিম ভাজি করে দিব না। তো এই জন্য ওদের মাছ কুইটে ধুয়ে পরিষ্কার করে ওকে আলাদা আলাদা রান্না করে দিব, আর শাকিলরে আমি ডিম ভাজি করে দিব। যদিও বা ভাজিটা আমি একসাথেই করব, মানে মাছগুলা ভাজি করে একসাথেই পেঁয়াজ মরিচ দিব। তো যার যার জিনিস তারে তারে ভাগ করে দিয়ে দিব। মেয়ে তো জীবনের প্রথম তার নিজের হাতে মাছ ধরছে, আর ছেলে এর আগেও বড়শি দিয়ে অনেকবারই মাছ ধরছে। তো বড়শি দিয়ে আর ময়দা দিয়ে হচ্ছে গিয়ে এই মাছটা ধরা হয়েছে, পুঁটি মাছ। প্রত্যেকটা মাছের পেটে হচ্ছে ডিম। এগুলো হচ্ছে পুরনো মাছ, আমাদের ছোট্ট একটা মানে পুকুরের মতো একটা গাঁথা জায়গা, ওই জায়গা হচ্ছে গিয়ে পুরনো মাছগুলা ছিল। তো পেটের ভিতর ডিম। এই বছরের পুঁটি না, অনেক বড় বড় একটা পুঁটি মাছ। আরও অনেকেই মারছে, ও এইগুলো আমি জানতে পারছে। তো আমি এইগুলাই রান্না করব। ও বলতেছে আমার পেটে ডিম, পুঁটি মাছের পেটে ডিম আছে, তোর চিংড়ি মাছের পেটে ডিম নাই। ওর চিংড়ি মাছ হচ্ছে কি একবারে ছোটো ছোটো মাছ। তো কয় আমি একটা চিংড়ি মাছ দিব, তুই 2টো পুঁটি মাছ দিবি। মানে ওরা বাগাবাগি করতেছে দুই ভাই বোনে। ছেলে মেয়ের বাগাবাগি দেখে নিজের পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাই। আমি ছোটোবেলায় যেমন করতাম ঠিক বাচ্চারাও ওরকমই করে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম করে। ওদের লাইফে কিছু কিছু মুহূর্ত আসে, যে মুহূর্তগুলো ওরা অনেক আনন্দ ফুর্তি করে। মেরে যদিও বা বাড়ি গোসল করায়, আজকে গেছিলো পুকুরে গোসল করতে যাই হচ্ছে মাছ ধরছে। ওর লাইফের একটা স্মৃতি থেকে যাবে যে আমার জীবনের প্রথম আমি মাছ ধরছিলাম, চিংড়ি মাছ ধরছিলাম। মানে যাই হোক, আমি আমার পুরোনো দিনে কি করছি জীবনের প্রথম, এটা যেমন আমার মনে আছে ওরও মনে আছে। আমার লাইফের প্রথম আমি একটা টাকি মাছ ধরছিলাম, গেউরে টাকি। সেই টাকি মাছটা মনে হয় 10 দিন যেই রাখছিলাম পানির ভিতরে। কেউ রে কুটতে কাটতে দেই নেই, রান্না করতে দেই নেই, কারণ আমি ধরছি এদের অনেক বড় বানাবো। বাবা একটা বল মাছ কিনে আনছিল, বলছিলাম যে আমি এই বল মাছটার মতো এই টাকি মাছটারে বানাবো। মানে যেরকম মানে বুদ্ধি সেরকম কথা। তো টাকি মাছটা আমি বোয়াল মাছের মতো বানাইতে চাইতাম। আসলে বাচ্চা থাকতে মানুষ কি না বলে। তো আমাকে মেয়েও সে 2টা চিংড়ি মাছ গিলাসের মধ্যে ভিজিয়ে রাখছে, সে এটারে বড় করবি, বড় করে মানে অনেক বড় পুঁটি মাছের যেরকম ডিম হয়েছে ওরকম চিংড়ি মাছও ডিম দিবি, তারপর খাবি। কিছুক্ষণ পর সেই মাছগুলা পরিষ্কার করে ধুয়ে আসতে না আসতে চিংড়ি মাছগুলা মরে বাইসে উঠছে, কাইস আর ডিম দিল না। তা আমার সেই পুরোনো দিনের কথা বললাম যে আমি এরকম তেউলেটাহি না গেউরেটাহি কয়, যাই হোক, যে মাছগুলা সচরাচর মানুষ খায় না সেই টাকি মাছগুলো আমি আর বলতাম আমার মাছটা বড় মাছের মতো বড় হবি। তো ছেলে মেয়ে সবাই
ছোট একটা সময় থাকলে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, আমরাও করছি। তো মাছটা আমার এক পর্যায়ে ভাজার শেষের পথে, মানে পেঁয়াজ ভাইজে সব মাছগুলাই আমি একসাথে দিয়ে দিছি। তো আমি ওকে সবাইরে খাইতে দিছি, ডিম বাছিলাম হচ্ছে আমার বড় ছেলের জন্য। তো সে একটু খাইছে, আবার আমার একটু দিছে। আমি দুপুরের খাওয়া দাওয়া করছি, তারপরে এই মাছটা ভাজি করে মনে হলো যে না, খাওয়া উচিত। টাটকা টাটকা মাছ, আসলে এরকম পিওর খাঁটি মাছ পাওয়া যায় না। বাজার থেকে যে মাছগুলো কিনে আনা হয় ওগুলো আনতে আনতে মরে নয় যায় বিভিন্ন সমস্যা। আর এগুলো হচ্ছে গিয়ে বিলের মাছ, তো একদম অর্গানিক, এ খাইলে কোনো ক্ষতি নাই। তো ওকে সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম। আর প্রতিটা মাছের পেটে ডিম, তো সেই স্বাদ, অনেক মজা। আর একটুখানি শাকের ভর্তা নিছি, মা শাকের ভর্তা বানাইছিল সকালবেলা, সেই ভর্তাটা নিছি। আমি দুপুরবেলা তো রান্না করি না, প্রতিদিনই দুপুরে হচ্ছে গিয়ে সকালের ভাতটা খাইতে 11টা বাজে রান্না করি, ওইটাই খাইতে হয়, গরম থাকে, ওইটাই খাই। তো বাজার থেকে চিংড়ি মাছগুলো কিনে আনি, চিংড়ি মাছগুলো এতটা মজা লাগে না। এই চিংড়ি মাছটা যে মজা পাইতেছি, ছোটো হইলেও খুবই ভালো লাগে। আর এই চিংড়ি মাছগুলো রান্না করার সাথে সাথে হচ্ছে গিয়ে লাল হয়ে যায় চুলায় দেওয়ার সাথে সাথে। আর বাজার থেকে যে মাছগুলো আনি ওগুলো লাল হয় না, আজব। তাই মারে বলতেছি আর খাইতেছি, মা বাজারের মাছ আর এই মাছ অনেক ব্যবধান, এই মাছগুলো খুব মজা লাগে। তো মেয়ে বলে এতই মজা লাগে, তাই কালকে আবার মারবা না। আমি বললাম বাবারে আর পানিতে নামিস না, আমার আর মাছ খাওয়া লাগবে না, বহুত খাইছি আর খাবো না। কে বহুত খাইলা করতে, আমি তো একদিনই মারছি। মানে বাচ্চা মানুষ একটা কথা রে কীভাবে প্যাঁচ ম্যাচ মারে, ওরম জ্ঞান বুদ্ধি আমাকেও নেই। যাক, মেয়ের মারা মাছ জীবনের প্রথম খাইলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মেয়ের মারা মাছ খাইতে পারলাম, তাও আবার দামি মাছ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ।